আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় ঝড় তুলেছেন। সজীব অজেদ জয়কে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। সজীব অজেদ জয় গত 2 দিন আগে গত বৃহস্পতিবারে আমেরিকান ভিত্তিক একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন। তা নিয়ে এখন অবধি পর্যন্ত বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে। অনেকে এখনো তার সেই বক্তব্য, সেই সাক্ষাৎকারের বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছে। সরাসরি বলতে গেলে আমেরিকান ভিত্তিক গণমাধ্যম এবিতে সাক্ষাৎকারে সজীব অজেদ জয় যে সাক্ষাৎকার দিয়েছেন তার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্য নিয়ে ব্যাপক বিশ্লেষণ চলছে। সেই সাক্ষাৎকারে সজীব অজেদ জয় বলেছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং নির্বাচনের জন্য আওয়ামী লীগকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। অনেকেই মনে করছেন এই দুইটা কথার পিছনে বিশাল একটা কারণ আছে। অনেকেই বলছেন তাহলে সুনিশ্চিতভাবে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, আওয়ামী লীগের অংশগ্রহণ সুনিশ্চিত। যদি এমনটা না হয় তাহলে সজীব অজেদ জয় কেন এমন কথাটা বলেছেন? তিনি কেন বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে? তাহলে কি সজীব অজেদ জয় অবগত আছেন? সজীব অজেদ জয় জানতে পেরেছেন আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে। কিন্তু সেই সুযোগের ক্ষেত্রে আওয়ামী লীগকে একেবারে সীমিত সময় দেওয়া হবে, অর্থাৎ তফসিল ঘোষণার কিছু সময় আগে হয়তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আওয়ামী লীগকে বলা হবে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। তার কারণে সজীব অজেদ জয় বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং নির্বাচনের জন্য আওয়ামী লীগকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। যার কারণে মনে হচ্ছে, অনেকেই বলছেন সজীব অজেদ জয় বিচক্ষণভাবে অনেক দিন পরে তিনি গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারের পিছনে বিশেষ কিছু কারণও আছে। সেটা হলো আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে তিনি বিশেষ কিছু ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন তারা প্রস্তুতি নেয় নির্বাচনের জন্য। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সুনিশ্চিত হওয়ার পরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। তবে অনেকেই মনে করছেন সজীব অজেদ জয় যে কথা বলেছে তাতে মনে হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না। যদি বিভিন্ন চাপের কারণে হোক, যে কোনো কারণে হোক, আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেওয়া হয়, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয়, পর্যাপ্ত সময় না দিলে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। তাহলে তো একটা হযবরল অবস্থা হয়ে যাবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো না। তখন এটাকে এই অন্তর্বর্তী সরকার কিভাবে ট্যাকেল দেবে? যার কারণে এই অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট মেসেজ দিয়েছে সজীব অজেদ জয়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে দ্রুতই তুলে নিতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে, এটাই সত্য। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এবং নির্বাচনের জন্য আওয়ামী লীগকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। আবার অনেকে মনে করছেন, অনেকে বলা বলি করছেন এ একটা পাগল মানুষ, এ কি বললো না বললো তাতে কোনো কিছু আসে যায় না, এই সজীব অজেদ জয় আওয়ামী লীগ বা রাজনীতিটাই কি বুঝে। তবে সে শেখ হাসিনার পুত্র। ইতিমধ্যে অনেকেই মনে করছেন, অনেক সংস্থা থেকে, অনেক গণমাধ্যম থেকে বলা হচ্ছে, বিশেষ করে ভারতের গণমাধ্যম থেকে বলা হচ্ছে, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য ব্যাপক ভূমিকা পালন করছে সজীব অজেদ জয়। তিনি আমেরিকা বসে আওয়ামী লীগের পক্ষে সমর্থন আদায়ের জন্য সারা পৃথিবীতে কাজ করছেন, বিভিন্ন রাষ্ট্রের সাথে সাক্ষাৎ করছেন, লবিং ফার্ম দ্বারা তিনি
বিভিন্ন রাষ্ট্রকে আওয়ামী লীগের পক্ষে সমর্থন দেওয়ার জন্য কাজ করছেন। সর্বোপরি কথা হলো, অনেকেই বলছেন, আমাদের বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন, যদি এই ইউনূস সরকার আওয়ামী লীগকে বাহিরে রেখে জাতীয় নির্বাচন করে, তাহলে সেই নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য হবে না। সজীব অজেদ জয় তার সাক্ষাৎকারে এটাও বলেছে, যদি আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচনের ব্যবস্থা করা হয়, তাহলে সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন, প্রতারণামূলক নির্বাচন। সেই নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনকে স্বীকৃতি দেবে না। এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে অনেক গুঞ্জন আছে। অনেকেই বলছেন হয়তো আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করেই জাতীয় নির্বাচন হবে, এর আগে নির্বাচন না হওয়ার সম্ভাবনা প্রকট। তবে সরকার বা সরকারের মিত্র যারা আছে তারা আওয়ামী লীগকে ব্যতি রেখেই নির্বাচনমুখী হয়েছে। আবার কেউ কেউ বলছে সরকারের ভিতরে একটা অস্থিরতা কাজ করছে। এই সরকার, ইউনূস সরকার এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপে আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে একটা মাথার ছাতা ছিল, সেই পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র ইতিমধ্যে ডক্টর ইউনূসের মাথা থেকে সেই ছাতাটা সরিয়ে নিয়েছে। এখন থরথর করে ঘামছে ইউনূস। তাই ইউনূস সরকারকে অবশ্যই আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কলঙ্কময় একটা অধ্যায় হয়ে থাকবে আমাদের বাংলাদেশের জন্য। জানি না কি হয়, তবে সজীব অজেদ জয়ের এই দুইটা কথা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন সজীব অজেদ জয়ের কথা থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। এই সরকারকে আওয়ামী লীগ বাধ্য করবে, আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং আওয়ামী লীগকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। তার মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে। বাকিটা সময় বলে দেবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।